আমিন। আল্লাহ আমরা অনেক কতিপয় গুনাহগার বান্দা তোমার আজকে দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি এই জমিনের মালিক, আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের পিতা, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি বিচার দিবসের মালিক। আল্লাহ আমরা আজকে উসমান হাদি ভাইয়ের কবরের সামনে এসেছি তোমার কবর জিয়ারত করার জন্য। আল্লাহ তুমি দুনিয়াতে যে ন্যায় ইনসাফের জন্য তুমি উসমান হাদি ভাইকে শহীদ হিসাবে তোমার দরবারে কবুল করে নিয়েছ, আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো। আল্লাহ উসমান হাদি ভাই তোমার পথে ন্যায়ের সংগ্রাম করে গিয়েছেন, সেই পথে আমাদেরকেও কবুল করো আল্লাহ। আল্লাহ 24-এ অনেক ভাই শহীদ হয়েছেন যাদের পৃথিবীর প্রতি কোনো লোভ ছিল না। অনেকের শিশু সন্তান কান্না করছে, অনেকের ওয়াইফ বিধবা হয়েছে, অনেকের বাবা তার সন্তান হারিয়ে রাতের বেলায় ঘুম থেকে উঠে কান্না করছে। আমরা কত জুলুম নির্যাতন সহ্য করেছি। আল্লাহ তুমি এই জমিনে পৃথিবীতে যত জুলুম করেছে যারা জালেম, তাদের সর্বোচ্চ শাস্তি এই জমিনেই তুমি তাদেরকে নিশ্চিত করো। আল্লাহ গত 15 বছর অসংখ্য মানুষ জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ অসংখ্য মানুষ কারাভোগের পরে মৃত্যুবরণ করেছে। আল্লাহ অসংখ্য মানুষ শহীদ হয়েছে। আল্লাহ শাপলা চত্বরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। 28 অক্টোবরে অনেক মানুষ শহীদ হয়েছে। আল্লাহ তুমি সবাইকে তোমার জান্নাতের সর্বোচ্চ মাকামী স্থান দান করো। আল্লাহ আমরা এই দুনিয়ায় কোনো কিছু চাই না, আমাদের শুধু একটি চাওয়া, সেই চাওয়াটি হলো তুমি তোমার দিদারে নসিব করে দাও আল্লাহ। আমাদের জীবনের চাওয়া যাতে আমরা সবাই জান্নাতে যেতে পারি এবং তোমার দর্শনে আমরা পুলকিত হয়ে আমাদের জীবন আমরা ধন্য করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তোমার বাণী নিয়ে এসেছেন, তিনি প্রচার করেছেন, তিনি যা বলেছেন আমরা বিশ্বাস করেছি, তোমার উপরে ঈমান এনেছি এবং তোমার উপরে বিশ্বাস স্থাপন করি। তোমার উপরে আমাদের জীবন, তোমার মধ্যে আমার মৃত্যু, তোমার উপরে আমরা ভরসা করি। তোমার উপরে ভরসা করে আমরা ইনসাফের কত কদম বাড়িয়েছি। এই কদমে তুমি সাহায্য সহযোগিতা না করলে আমরা এই কয়েকজন বান্দা কোনো কিছুই করতে পারবো না। আমরা এই ইনসাফের পথে আমাদের অগ্রজ শহীদ উসমান হাদি ভাই তার জীবনের বিনিময় হলেও উনি জীবন দিয়ে গিয়ে বলেছেন, জান দিব জুলাই দিব না। জুলাইয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। যেই মানুষগুলোর স্বপ্ন ছিল একটা নতুন বাংলাদেশ, যে মানুষগুলোর স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলাম রক্ষা, যে মানুষগুলোর স্বপ্ন ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, যে মানুষগুলোর স্বপ্ন ছিল ভারতীয় হিন্দুত্ববাদ থেকে মুসলমানদের মুক্তি, যে মানুষগুলোর স্বপ্ন ছিল আমাদের জীবনের যাদের চাকরি নাই, যে মানুষগুলোর স্বপ্ন ছিল ব্যবসায়ী ভাইরা নিরাপদ থাকবে, যে মানুষগুলোর স্বপ্ন ছিল প্রত্যেকটা শিশু তার মায়ের কোলে যেভাবে নিরাপদ থাকে, বাংলাদেশের 18 কোটি মানুষ সেভাবে নিরাপদ থাকবে, এই স্বপ্ন দেখিয়েছেন শহীদ উসমান হাদি। আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল করো, তোমার পথে আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা অনেকেই শহীদি তামান্না নিয়ে তোমার পথেই নেমেছি। তুমি বলেছো যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, সেই জীবিত পথে আমাদেরকে রাখিও। আল্লাহ চার খলিফা যারা তোমার পথে জীবন দিয়েছেন এবং মৃত্যু তারা লড়াই করে গিয়েছেন ইসলামের পথে, সেই পথে আমাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের সামনে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচনে অনেকে মাসল পাওয়ারের শক্তি দেখাচ্ছে, অনেকে টাকার শক্তি দেখাচ্ছে, আমাদের কিছু নাই, আমাদের শুধু দুটি খালি হাত তোমার দরবারে উঠাইলাম আল্লাহ। পাখি পাঠাও করে নিবে আল্লাহ, তোমার সাহায্য সহযোগিতা নুসরার মাধ্যমে পুরো বাংলাদেশে এমন ভাবে দাঁড়িপাল্লা এবং শাপলাকলিকে বিজয় করে দাও, তার মাধ্যমে দুর্নীতি থেকে মুক্ত হয়ে, সন্ত্রাস থেকে মুক্ত হয়ে, চাঁদাবাজি থেকে মুক্ত হয়ে একটি স্বপ্নের সমাজ গঠনে সবাই নিয়োজিত হতে পারে। আল্লাহ আমাদের বেশি কিছু চাওয়ার নাই, আমাদের তোমার পথে থেকে ইনসাফের রাজত্ব যাতে আমরা ঢাকাতে কায়েম করতে পারি সে তৌফিক তুমি আমাদের। শহীদ উসমান হাদি ভাই ওই দিন যমুনার সামনে তার ওয়াইফ, বিধবা ওয়াইফ, রাতের বেলায় দেখলাম গিয়ে বসে আছে, বসা, খাবার নাই, পানি নাই, স্বামীর বিচারের জন্য এসেছে। আল্লাহ আমরা খুবই অসহায়, তুমি সব কিছু জানো। কে শহীদ উসমান হাদি ভাইকে খুন করেছে,
আমরা এই পৃথিবীতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দিতে চাই। আল্লাহ, বিচারের মালিক তুমি, তোমার হাতে তার বিচারের সুপুর্দ করলাম। যারা হত্যা করেছে পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আল্লাহ, শহীদ উসমান হাদি ভাইয়ের বাচ্চা যে বাপ বলে ডাকতে পারে না, শহীদ উসমান হাদি ভাইয়ের আম্মা যে শহীদ উসমান হাদি ভাইকে ডাকতে পারে না, হায় আল্লাহ তুমি তাদের হৃদয়ের অবস্থা জানো। পৃথিবীর মানুষগুলো কত কষ্টে আছে। হায় আল্লাহ, আমরা ক্যাম্পেইনে গিয়েছিলাম, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সবাই আমাদের কাছে একটি মেসেজ দিয়েছে যে আপনারা যে কোনো মূল্যে শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার করবেন। হায় আল্লাহ, আমাদেরকে সে তৌফিক তুমি দান করো। তুমি শহীদ উসমান হাদি ভাই কবরকে জান্নাতের সর্বোচ্চ স্থানে মাকামে দান করো। আল্লাহ, তুমি ফুল বাগান বানিয়ে দাও। আল্লাহ, পৃথিবীতে যে ফুলের সুবাস তুমি ছড়িয়েছেন নতুন জেনারেশনের মধ্যে, পুরাতন জেনারেশনের মধ্যে, সেই পথে আমৃত্যু সবাইকে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমরা অনেক গুনাহগার বান্দা এখানে একত্রিত হয়েছি, আমরা এখনো শহীদ হতে পারিনি। জানি না আমরা কি পাপ করেছি। তোমার পথে আছি, আমরা তোমার পথে থাকতে চাই। যদি তোমার পথে নাও থাকে, তুমি তোমার পথে আমাদের সবাইকে কবুল করে নাও। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين برحمتك.